প্রযুক্তির 3 ধাপে রিফাইন্ড ওমেগা ট্রিপল পাওয়ার নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। কি করব? কি করবে তুমি জানো না? না মানে বিয়েটা তো হয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় স্টেপটা তো বাকি। বিয়ে মানুষের জীবনের অনেকগুলো বড় স্টেপের মধ্যে একটা। কেবলমাত্র একটা বড় স্টেপ নেওয়ার পর নেক্সট বড় স্টেপটা কি হতে পারে? খালা? খালা কি? খালার কথা বলেছি না, খালা তো অনেক মেজাজি। খালাকে কিভাবে বোঝাবো? এখন বাসায় নিয়ে গেলে সাদরে গ্রহণ করবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, এটা তো আসলে শিওর। তোমার খালা কেমন তুমি সেটা আগে থেকে জানো না? এখন এই কথাগুলো কেন বলছো? জানতাম বলেই তো আগে থেকে বিয়েটা করে ফেললাম, যেন বিয়ে করে বাসায় নিয়ে গেলে আর কিছু না করতে পারে। তাহলে আমি কি করবো? আমি বাসায় চলে যাই। আমি বিয়ে করলাম কেন? রাগ করছো কেন? আলোচনা করছি। তোমার বাবা মা গ্রামে আছে, ওনাদেরকে পরে না হয় ম্যানেজ করবো, কিন্তু আজকে একটা স্পেশাল দিন, আজকে আমাদের বিয়ের দিন। আজকে আমাদের এই ঝামেলাটা সলভ করতে হবে। কিন্তু খালাকে যে ম্যানেজ করবো কিভাবে সেটা বুঝতে পারছি না, এই জন্য জিজ্ঞেস করলাম। প্রকৃতির কি লীলা খেলা, ম্যানেজ করব কিভাবে এটা প্রশ্ন হইলে হবে? আমি মতিন কেন আছি? তুই আপনি একটু বুঝান আপু। আমি কি বুঝাবো? আমি আপনাকে চিনি নাকি? আপনাকে তো প্রথম দেখলাম। প্রকৃতির কি লীলা খেলা, আমার তো চিনেই না, বুঝবো কিভাবে? এই ছেলে কথা বলো। আরে কি আশ্চর্য, বোবার মতো শুধু হাসতেছো, কথা বলো না কেন? খেলা অনেকদিন যাবত প্ল্যান করে রাখছি, আপনারা একটা সারপ্রাইজ দিব। খেলা সারপ্রাইজটা দিতে আসছি। সারপ্রাইজ আমার জন্য? আরে আজকে তো আমার জন্মদিন না। না না, রনেরও তো জন্মদিন না, তোমার জন্মদিন। আমার আজকে না, না আমার তো আজকে জন্মদিন না। খেলা তাহলে কিসের সারপ্রাইজ দিবা? দাও। খালা প্রকৃতির কি লীলা খেলা, আপনি তো ম্যানেজ না। ম্যানেজ? এই ছেলে কি আবল তাবল বলতেছো? খালা রনি ভাই তো আপনার নিজের আপন ছেলের মতো। এই ছেলে তুমি জানো না, রনির খালু মারা যাবার পরে রনিকে নিয়ে আমি বেঁচে আছি। রনি আমার সব, রনি আমার ছেলে। বলো এবার কি বলবা? যেটা হয়েছে খালা, এই তুমি দর দর করে ঘামতেছো কেন? হ্যাঁ গামাইতেছি না। এর আগেও কয়েকটা বার মতিনের কাছে ফেভার চেয়েছিলাম, বুঝছো, অজগট লাগাই দিয়েছিলাম। আজকে আবার কিছু। মতিন কি আমাকে বিয়ে করছেন? তুমি করছো? কয়েক ঘন্টা হয়নি বিয়ে, এখনই তুমি রেসপন্সিবিলিটি থেকে ভাগা শুরু করছো। খালা রনি ভাই একটা ভুল করে লাগছে। খালা আপনি রনি ভাই মাফ করে দেন। রনি ভুল করছে? কি ভুল করছে রনি? এই ছেলে কি ভুল করছে? খালা প্রকৃতির কি লীলা খেলা। খালা এটা বলছি না, খালা অনেক শর্ট টেম্পার্ড। এখন যে ও বললে একটু টেম্পারটা আউটবার্স্ট হবে, আস্তে আস্তে কমিয়ে আমরা এটা। আমি জানি কি হবে। আমি যেটা বলতে চাইছি আপনাদের বুঝছেন না। হ্যাঁ তুমি যেটা বলতে চাইছো আমি বুঝা ফেলছি, তাও আবার আরেকবার বুঝাও। কি কি? আপনি ম্যানেজ, আমি এটাই বলতে চাইছি। খালা হ্যাঁ আমি ম্যানেজ তো বললাম, আমি ম্যানেজ ম্যানেজ। প্রকৃতির কি লীলা খেলা, আপনি ম্যানেজ হয়ে গেছেন। প্রকৃতির লীলা খেলাটা আমি বুঝতে পারছি। খালা আপনার ম্যানেজ হওয়াটা বেশি দরকার। খালা আমি শিওর দরকার, একদম দরকার। এই এই দরকার তো, আমি তো বুঝলাম দরকার।
প্রকৃতির কি লীলা খেলা ম্যানেজড। আলহামদুলিল্লাহ, দেখছো মতো কি সুন্দর ম্যানেজ করেছো, তুমি তো কিছুই করতে পারো না। কি ম্যানেজমেন্টের সব বলে দিছিস? বলছি মানে অবশ্যই বলছি, তুমি যাও না, যায় তুমি সারপ্রাইজ হয়ে যাবে, তুমি যাও, যায় দেখো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কি মানে আমার থ্যাংক ইউ ছোট করতে জানে না, আমার করে জানে না, আমি সব জায়গায় ম্যানেজ করে ফেলি, তুমি সব জায়গায় ম্যানেজ করে ফেলি। এই সালাম করো কেন? আজকে তো ঈদের দিন না, পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না। তোমার ছেলের বউ। যাচ্ছি। শুধু দুষ্টামি করে। এই মেয়ে, তোমার নাম কি বলো? কেয়া। তুমি কিন্তু দেখতে ভীষণ মিষ্টি জানো। এই যে রনি, ছোটবেলায় ও শুধু আমার সঙ্গে লুকোচুরি খেলতো, আর এখন বড় হওয়ার পরে কি করে জানো? ওই যে কি যেন বলে না, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, শুধু আমার সঙ্গে প্র্যাঙ্ক করে, আমাকে বোকা বানায়। বলো তো দেখি। এটা প্র্যাঙ্ক। কে? বিয়ে করছে। সারপ্রাইজ খালা বলছিলাম একটু আগে, সারপ্রাইজ। প্রকৃতির কি লীলা খেলা খেলা, তাই না? হ্যাঁ, আমি সারপ্রাইজড। প্রকৃতি লীলা খেলা। তুই বিয়ে করেছিস? জি খালা। ওই মেয়েটাকে, এই মেয়ে এদিকে আসো। কলেজের ছোট বোন, কলেজের ছোট বোন। ওরা কি সাক্ষী ছিল? দেনমোহর কত? 5 লক্ষ টাকা। এই মেয়ে, তুমি এত বোকা কেন? তোমার মান সম্মান বোধ নাই? এই যুগে দেনমোহর হওয়া উচিত মিনিমাম 20 লক্ষ 1 টাকা। তুই যে বিয়ে করলি, একটা বার আমাকে জানানোর প্রয়োজন বোধ করিস নাই? ভাবছি বিয়ে করে ফেললে মেনে নিতে তো বাধ্য। বাধ্য না, অবাধ্য ছেলের কথা শুনতে আমি বাধ্য। বড় আপা, তুমি তো উপর থেকে সব দেখছো না? তোমার রনিকে কম কষ্ট করে আমি মানুষ করি নাই, আমি নাকি তার কথা শুনতে বাধ্য? তুমি সব দেখতেছো বড় আপা, দেখো। কি কি করবা? ম্যানেজ হবে। কিভাবে ম্যানেজ হবে? ম্যানেজ হবে। কিভাবে ম্যানেজ হবে? সারপ্রাইজ। তাহলে কাইন্দ না প্লিজ। অবশ্যই কাঁদবো, 100 বার কাঁদবো, 1000 বার কাঁদবো আমি। কারণ দুঃখে আমার কলিজাটা জারে জার হয়ে যাচ্ছে, আমি কাঁদবোই। কোনোভাবে সম্ভব না, জিন্দিগি তো সম্ভব না, চাইলেও এটা আর হইব না, এটা অন্যদিকে গেছে, ঘটনা আর যেন থাকার কথা এনে আর নাই। আপনি লোকটা ফালতু। হ্যাঁ আমি ফালতু থাকতেই চাই। প্রকৃতির কি লীলা খেলা, আমি এখন খালার কাছে যাই, খালার কাছে যাই কই আর খালা আমার যেটা চটকায় দেখ। দেখো, আমি তোমাকে বলছি যে আমি একজনকে পছন্দ করি, আমার রিলেশনশিপ আছে, কিন্তু তুমি তো মানতে চাও না। দিনের পর দিন এর ছবি দেখাইছো, ওর ছবি দেখাইছো, জোর করে বিয়ে দিতে চাইছো, কিন্তু এটা তো হয় না। আমি তো বড় হয়েছি, তাই না? আমার একটা ইচ্ছা আছে না? দেখো, তুমি যদি ওর সাথে মিশো, তোমার ভালো লাগবে। খুব ভালো একটা মেয়ে। মাথায় হাত দিয়ে রাখা লাভ নাই, প্রকৃতির লীলা খেলা এটাই, হবে না, কোনোভাবেই হবে না, শেষ, ধ্বংস। সাথে একটু মিশো, ওকে সুযোগ দাও, দেখবো ও তোমার মন জয় করে নেবে। বড়পা, তুমি কি বলো বড়পা? আমি কি মেনে নিব বড়পা? মা হ্যাঁ বলছে। আয়, তালি হবে না, কোনো তালি হবে না, তালি বন্ধ। আমি মেনে নিয়েছি, কারণ রনি আমার অনেক আদরের সন্তান। ওর সুখের জন্য আমি মেনে নিলাম। তাছাড়া বড় আপারও সাই ছিল না, তোর মা বলছে না? সেই জন্য আমি আপাতত মেনে নিলাম, পরেরটা পরে দেখা যাবে। আই মেয়ে, ফিস করছো কেন? কি নাম বললে তোমার? কে? ফুলের নামে নাম। দেখতে তো ফুলের মতো না। সরি। দেখতে খারাপ না, ভালোই। নিয়ম মাফিক সালাম করো, পায়ে হাত দিয়ে, মাথায় ঘুমটা দাও। তুই দাঁড়িয়ে আসছিস কেন? তুইও কর। উঠো। সংসার হলো এক মায়া ভরা মোহ, কেহ নয় পর সেথায় আপন সবকিছু, খুনসুটি রাগারাগি হাসি আর খুশি, দিন শেষে বেঁচে থাকে ভালোবাসাবাসি। সংসার হলো এক মায়া ভরা
প্রকৃতির কি লীলা খেলা, হ্যাঁ? সব কিছু তো সেটেলড হয়ে গেল, এখন তো আর কোনো ঝুট ঝামেলা নাই। সেটেল তো হইলো, কিন্তু আসলে তো সংসার জীবন তো শুরু। দোয়া করি যেন সবাই মিলে ভালো থাকে, খাওয়া যেন খুশি থাকে, বউটাকেও যেন খুশি রাখতে পারে। ইনশাল্লাহ খালা খুশি থাকবে, ভাবি তো খুশি থাকবে, যেহেতু আমার ভাইয়ের মতো একটা বর। ভাবি খুশি না থাকে তো পারে না, তাই না? তারপরও যদি কোনো ঝুট ঝামেলা হয়ে যায়, তাহলে আমি মতিন আসি সলভ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই তো আছিস। ওই যে প্রকৃতির কি লীলা খেলা। দোয়া করিস খালি। ওকে ভাইয়া, যা। দেখা হবে। ফোন দিও। সংসার ভালোবাসার খুশিতে আপন সবকিছু কেউ নয় এখানে ভুল। তো আপু, তোমার তো এখন সব সেটেল, নতুন সংসার একদম। মাসে কিন্তু অনেক সুন্দর, বুঝছো, নিজের করে নাও। আর তোমার শাশুড়ির তো কোনো কথাই নেই, একদম 10/10, জাদ্রেল একটা। খবরদার, আমার শাশুড়িকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা বলবি না। কিসের জাদ্রেল? আজকে যদি আমার নিজের ছেলে পালায় গিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতো, তাহলে তো আমিও সেম কাজ করতাম। আমি আমার আদর ভালোবাসা দিয়ে ঠিকই শাশুড়ির মন জয় করে ফেলবো, তুই দেখিস। তাহলে আপু আমি এবার আসি। হ্যাঁ যা। ভালো থেকো। কেউ থাকে হাসি খুশি, কেউ করে কান্না, কারো আবার জীবনটা চায় শুধু করে রান্না। কোন দিকে যাচ্ছেন? যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি, আপনার কি? মানে এত ছ্যাত ছ্যাত করে বলার তো কিছু নাই না, জিনিসটা তো সুন্দর করে বলতে পারেন। একটা শুভ কাজ করায় আসলাম, মিষ্টি মিষ্টি করে বললে শুনতে ভালো লাগবে। আমি কি অশুভ কাজ করে এসেছি? আমিও তো শুভ কাজই করে আসছি। এই জিনিসটা একটু মিষ্টি মুখ করে বললে অনেক সুন্দর লাগে, না তিতা করে বললে তো ভালো লাগে না। একটু মিষ্টি করে বলেন না কোথায় যাচ্ছেন। এলিফ্যান্ট রোডে যাচ্ছি। প্রকৃতির কি লীলা খেলা, হ্যাঁ? এলিফ্যান্ট রোড আপনার বাসা না? আমি এলিফ্যান্ট যাচ্ছি, চলেন। এলিফ্যান্ট রোডে আমার চাচির বাসা। ওয়াও, প্রকৃতির কি লীলা খেলা। আমার চাচির বাসা এলিফ্যান্ট রোড। আমার আপন চাচি না, আমার দূর সম্পর্কের চাচি। দুঃসম্পর্কের প্রকৃতির কি লীলা খেলা, চিন্তা করেন। আমার চাচিও কিন্তু আপন না, দুঃসম্পর্কের। আপনার লীলা ভালোই খেলছে। আমার চাচা বাইরে থেকে দুবাই, বলেন আপনার চাচা বাইরে থেকে। ও মাই গড, প্রকৃতির কি লীলা খেলা। আমার চাচাও বাইরে থাকে, কিন্তু দেশের বাইরে না, রাজশাহীতে থাকে। আমার চাচা বিজনেস করে, আপনার চাচাও বিজনেস করে না? চিন্তা করেন তো ব্যাপারটা, প্রকৃতির লীলা খেলাগুলো এরকম মিলে যাচ্ছে কেন? মানে আমার চাচাও কিন্তু বাণিজ্যের কাজেই গেছে রাজশাহীতে। ভালোই মিল আপনার আর আমার লীলা খেলা। তো প্রকৃতির লীলা খেলা যেহেতু মিলেই যাচ্ছে, তাহলে চলেন দুঃসম্পর্কের চাচির বাসায় আপনারা নামাই দিয়ে আসি। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। আমিও কিন্তু চাই নাই যে আপনার সাথে যাব, আপনারা এসে বলবো চলেন একসাথে যাই। হ্যাঁ, প্রকৃতি চাইছে, এই জন্য আমরা এসে একসাথে দাঁড়াইছি। আপনি যাইতে পারেন, আল্লাহ হাফেজ। প্রকৃতির কি লীলা খেলা, আমারও পার্ট, তারও অনেক পার্ট। লীলা খেললো না প্রকৃতি, সমস্যা নেই। আজকে আমাদের বাসর রাত। জানি। এই রাত শুধু তোমার আর আমার। এই রাত শুধুই তোমার আর আমার। আর খালার ব্যাপারে একটা কনসার্ন আছে আমার। কি? তোমার খালা মনে হয় মন থেকে আমাদেরকে মেনে নেয়নি। আমি একটা ব্যাড ভাইব পাচ্ছি। আশ্চর্য, বাসর রাতে কত রোমান্টিক ভাবে শুরু করলাম, আর কি ব্যাড ভাইব শুরু করছে। ব্যাড ভাইব কি? এটা তো একটা কনসার্নের বিষয়, তাই না? তোমার খালা যদি আমাদেরকে মন থেকে মেনে না নেয়, তাহলে তো আমার তাকে কনভিন্স করতে হবে। আমি কিভাবে করবো? আমি তো সেটা নিয়ে টেনশন করছি। আমার খালাকে নিয়ে এত ভেবো না তো। খালা তো মাটির মানুষ, একটু রাগ বেশি, যখন রেগে যায় তেলে বেগুনি খেতে যায়, আবার ঠিক হয়ে যায়। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, রোদের মতো গরম, আবার বৃষ্টির মতো মোলা। কি বললা? কিসের মতো মোলায়েম হয়ে যায়? বৃষ্টির মতো। আমাদের বাসর রাতে আমাদের দুজনের মাঝখানে বৃষ্টিকে টেনে নিয়ে আসতে হবে। তুমি এখনো বৃষ্টিকেই বলতে পারো নাই না? হ্যাঁ, তুমি তোমার
তোমার এক্স গার্লফ্রেন্ড বৃষ্টিকে এখনো ভুলো নাই। আশ্চর্য, কিসের মধ্যে কি? আমি তো ওইরকম কিছু ভেবে বলি নাই, আর আমার মাথায় ছিল না এমন কিছু। বৃষ্টি একটা বাংলা শব্দ, বর্ষাকালে বৃষ্টি হবে না। আমি এখন তো তুমি ঝড় বলতা, বজ্রপাত বলতা, রেইন নামে একটা ইংরেজিতে শব্দ আছে সেটা ইউজ করতা, বৃষ্টিকে টেনে নিয়ে আসতে হচ্ছে। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই শব্দটা ব্যবহার করবো না। বাংলা ভাষায় এই শব্দটা নেই। আমি এখন থেকে ইংরেজি ভাষায় রেইন ব্যবহার করব। কিন্তু আজকে একদম খরা, যা বুঝতেছি খরা। আজকে কোনো ওইটা নাই, খরা। প্লিজ লাইট অফ কর। লাইট অফ পরে তোমার না দেখা যাবে। লাইট অফ করলে তো দেখা যাবে না। খুলেন দরজাটা, একটু দেখি। বাবা বাবা, বের হয়েছেন আপনি? আপনাকে দেখলাম তাইলে না? কেন? তা বেলা কয়টা বাজে, খবর আছে আপনার? খালা আজকে ছুটি নিচ্ছি। ও বাবা বাবা বাবা, বউয়ের জন্য ছুটি নিছেন না? খুব ভালো। খালার জন্য তো জীবনে একটা দিন ছুটি নেন নাই, এখন বউ আসতে না আসতেই ছুটি নিছেন না? ঘরে নতুন বউ, আজকে এরকম বকাবকি করো না। ও হে হে, এখন তো আপনার নতুন বউ আছে, এখন তো আমাকে সাবধানে কথাবার্তা বলতে হবে। আপা, আমার ঘরে নতুন বউ, এখন সাবধানে আমরা কথাবার্তা বলবো। তা আপনি কি ব্রেকফাস্ট করবেন না, নাকি লাঞ্চও করবেন না, একবারে ডিনার করবেন? খালা 3টা পর্যন্ত ঘুমাই। কয়টা পর্যন্ত ঘুমাবে? 3টা। এই যে নেন, ধরেন, এইটা ধরেন। কি এটা কি? বড় আপা আপনার বউকে দেওয়ার জন্য বালা রাখছে না? তুমি দিও। না না না, আপনি পড়াই দিন, আপনার পড়াইতে খুব ভালো লাগবে, আপনি পড়াই দেন, যান। তোমার খালা কি সবসময় তোমাকে এভাবেই বকাবকি করে? বকাবকি না, এটা আদর। সুইট। তো তোমার কয়টা পর্যন্ত ঘুমানো? 3টা তো বললাম। আচ্ছা, তুমি কই যাও? কারণ আমার তোমার খালার সাথে লাঞ্চ রেডি করতে হবে। না, এটা কি করেছো? পানি দাও তো। বাস 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 বাস। তুমি মুখে দাও নি? কি? একটু মুখে দিয়ে দাও, খাও খাও। মানে কতটুকু তরকারিতে কতটুকু লবণ দিলে সেটা মানুষ খেতে পারবে, এই সেন্সটা তোমার মধ্যে নাই। আমি দাওয়ার সময় তো দেখিয়ে দিলাম খালা। যেটা করতে পারো না সেটা করতে যাও কেন বোমা? আমি তো আছি, আমি করে নিতাম। আচ্ছা, আমি আবার রান্না করে নিয়ে আসি। না না, তো থাক, আবার রান্না করতে হবে না, এটা কাভার করতে হবে, সেটাও তো জানো না। শিখিয়ে দিচ্ছি। যদি তরকারিতে লবণ বেশি হয়ে যায়, আলু সিদ্ধ করবে, ভেজিটেবল যদি কিছু থাকে সেই ভেজিটেবলটা সিদ্ধ করে আলু দিয়ে এটার মধ্যে মাখিয়ে একটু বসিয়ে দিবে, ঠিক আছে? তখন লবণটা কাভার হয়ে যায়। নিয়ে আসি। তোমাকে কাভার করতে হবে না, আমিই করছি। কি ব্যাপার, আমার বউ বাংলার 5 হয়ে আছে কেন? কি বাংলার 7 হয়ে থাকবে? হ্যাঁ, আমার বউ বাংলার 5 না 7 না, আমার বউ আবহমান বাংলার সুন্দরী হয়।
কি কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয় না, চেহারা দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আমার চেহারাটাই এমন, আমি খুশি থাকলে আমার চেহারাটা এরকম হয়ে থাকে। আমার বউয়ের চেহারাটা আমার প্রিয়, আমি বুঝি কখন কিরকম হয়ে থাকে। কি হয়েছে বলে ফেলো। সামান্য একটু লবণই তো না, একদিন তরকারিতে বেশি পড়তেই পারে। একটু লবণ নিয়ে আমাকে যেভাবে কথা শোনালো, আমার ইচ্ছা করছিল কি তোমার খালার বাণীগুলো আমি দেয়ালে টানায় রাখি সুন্দর করে। আচ্ছা শোনা, এই ব্যাপারটা তো চিরাচরিত একটা ঘটনা। খালা কথা শোনাবে, তুমি রাগ করবা, উল্টা কিছু একটা বলবা, এই খোঁচাখুচি তো চলতেছে। এখনো হজম হয় না কেন এগুলা? আমার ডাইজেস্টিভ সিস্টেম না এত ভালো না। আজকে না, আজকে যতই ট্রাই করো তোমাদের ভিতরে আমাকে ঢুকাইতে পারবে না। আজকে তোমাদের ঝামেলা তোমরা সলভ করবো। আজকে আজকে আমার অনেক টায়ার, অনেক খিদে লাগছে। খাওয়াটা সার্ভ করো, ফ্রেশ ফ্রেশ। যাও, কবে কি সলভ করছো তুমি আমার লাইফে? আজকে না, আজকে না। কে আসো? দুপুরে এত বেশি লবণ দিয়ে ফেললো যে আমার গলা কলিজা সব লবণাক্ত হয়ে গেল। আর এখন সে নুনের জায়গায় চিনি দিয়ে ফেলছে। আমি শিওর যে এইগুলি তো সে একই কাজই করেছে। দেখি দাঁড়া। চিনি, চিনি, সব চিনি। ভুল করে মনে হয় লবণের জায়গায় চিনি দিয়ে দিয়েছ না? অসুবিধা নেই, বাইরে থেকে অর্ডার করে ফেলবো। বাইরে থেকে অর্ডার করবি? কতদিন, কয় বেলা? তাতে কি সবার হেলথ ঠিক থাকবে? আই এম সরি। সরি কি, ভুল তো হতেই পারে। তুমি রান্নাঘরের দায়িত্ব থাকবে, ও হেল্প করবে, তাহলে ভুলে যায়। সেইটা তো মানতে নারাজ। আমি ওকে রান্না করতে বলেছি? তুই তো আর কাজের মেয়ে নিয়ে আসিস নাই, ঘরের বউ। সে রান্না আস্তে আস্তে শিখবে, আস্তে আস্তে প্র্যাকটিস হবে। সেটা কি 2-1 দিনের মধ্যে সব কিছু শিখে ফেলতে হবে? আমি তো অমন শাশুড়ি না যে এই তুমি রান্না করো, তুমি রান্না করার পরে আমি সেই রান্না খাবো। আমি ওরকম মানুষ না। সব কিছুতেই অধিকার ফলাতে হবে, সংসারে চাবিটা নিতেই হবে। মানে তুমি ভেবেছো যে আগে রান্নাঘর দখল তো সংসারের চাবি দখল করো? অধিকার নেই, সংসারের দায়িত্ব নেই, কোনো সমস্যা নেই আমার। সরি, খালাকে তো চিনোই, মানে অকারণে বেশি রাগ করে ফেললো। অসুবিধা নেই, আমরা অর্ডার করছি। চোখে পানি কেন? প্লিজ প্লিজ কাঁদো না শোনা। ভালো, এটা কি করলো আমাকে বলো তো? আমি কি আগে রান্না বান্না শিখে আসছি? আমি কি বাসায় রান্না বান্না করি? কিন্তু আমি তো চেষ্টা করতেছি, তাই না? আমি তো বুঝি তুমি চেষ্টা করতেছো। তুমি খালা এভাবে রিয়াক্ট করলো কেন? আচ্ছা, খালার বয়স হয়েছে না, খালা তো এরকম একটু মেজাজ বেশি, আমরা একটু ইগনোর করবো তাহলেই তো হয়। আমার না যোগ্যতাই নেই, খালার মন আমি কখনোই পাবো না। আচ্ছা, আমার মন তো পাচ্ছ তাই না? আমি তো বুঝি। প্লিজ 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 কাঁদো না লক্ষ্মী। কান্না থামায়, কান্না থামায়। এই কথাগুলো বলছে আমার অনেক কষ্ট লাগছে, মনে দিয়ে লাগছে কথাগুলো। আচ্ছা বলো, ভালো করতে আমি কি করবো? তোমার পছন্দের পাস্তা কিন্তু অর্ডার করেছি, চলে আসবে। চলো না প্লিজ, চলো চলো লক্ষ্মীটি, আসো আসো আসো। অসংখ্য চোখ তাকিয়ে আছে নিষ্পলক। মাল্টিক্রোম্যাটিক ক্যামেরা অনুসরণ করছে প্রতিটি দানা। ক্রস হেয়ার টার্গেটিং সিস্টেম সরিয়ে দিচ্ছে সব ত্রুটি। সফট ল্যান্ডিং সিস্টেম ভাঙতে দিচ্ছে না বাছাইকৃত চাল। ফুললি অটোমেটেড প্লান্ট, যার আছে স্টেট অফ দি আর্ট টেস্টিং ল্যাব, আছে কম্পিউটারাইজড আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে রান্নার পরও থাকছে ঝরঝরে, আর স্বাদ ও সুগন্ধ থাকছে শতভাগ। তাই আসল চিনি গুঁড়ার স্বাদ পেতে একটাই অপশন, তীর চিনি গুঁড়া। আবার কি ওর সাথে আমার কথা কি করেছে আমি? যত চেষ্টা করছে, তোমার মন রক্ষা করার চেষ্টা তো করছে, তাহলে এটা একটা মূল্য দিবা না? এই যে তুই অফিস থেকে বাসায় ফিরিস,
ঠিক মতো খেতে পারিস না, তুই কাজের লোকের রান্না খেতে পারিস না। ঠিক আছে, আমি রান্না করব। ও মা, সে তো আমাকেও করতে দিচ্ছে না, সে নিজেও পারছে না, তাহলে কি করে হবে? আসলে কি রনি, ও আসলে এই পরিবারটাকেই মেনে নিতে পারছে না। আমার কি মনে হয় জানো, কি মনে হয়? কখনোই তোমাকে খুশি করতে পারবে না, আর তুমি সারা জীবন ওর দোষ ধরেই যাবে। সব দোষ এখন তুই আমাকে দিচ্ছিস? সব দোষ আমার হয়ে গেল? রনি, আমি যে ওকে এত কিছু শেখানোর চেষ্টা করছি, সেই চেষ্টাটা তুই দেখলি না? না, সেটা তোর চোখে পড়লো না? দোষ চোখে পড়লো? সব দোষ আমার। বড়পা, তুমি তো উপরে থেকে থেকে সব দেখছো না? রনি বলল যে সব দোষ নাকি বড়পা আমার। রনি বলল। সরি সরি সরি। না, সরি কিছু না। সংসার হলো এক মায়া ভরা মোহ, কেহ নয় পর সেথায় আপন সবকিছু, খুনসুটি রাগারাগি হাসি আর খুশি, দিন শেষে বেঁচে থাকে ভালোবাসাবাসি। সংসার হলো এক মায়া ভরা মোহ, কেহ নয় পর সেথায় আপন সবকিছু, খুনসুটি রাগারাগি হাসি আর খুশি, দিন শেষে বেঁচে থাকে ভালোবাসাবাসি। এটাই তো সংসার, ভালোবাসার খুশিতে আপন সবকিছু, কেউ নয় এখানে পর। এটা তো সংসার, ভালোবাসার খুশিতে আপন সবকিছু, কেউ নয় এখানে পর। ভাইয়া, সংসারে তো আসলে এমন হয়, আমরা তো অনেক সংসারই এমন দেখে আসতেছি, শুনতেছি বিভিন্ন জায়গা থেকে। ইটস টোটালি ওকে। কিভাবে ওকে? দুটো মানুষ এক বাসাতে থাকে, মুখ চাওয়াচাওয়ি করে না, কথা বলে না, কথা বললেও খোঁচাখুচি। আমি তো একটা মানুষ না? আসলে যেটা বলার সেটা হচ্ছে, ওনারা দুজনই বুঝদার মানুষ, ওনাদের ব্যাপারটা আসলে ওনাদেরই বুঝতে দেওয়া উচিত। আশা করি ঠিক হয়ে যাবে ভাই। এই আশা করি তো দিন কাটাচ্ছি। কি আপু, তুমি খালি মন মারা হয়ে থাকো, যখনই দেখি বিয়ের পর থেকে খালি মন খারাপই করে থাকো। বিয়ের আগেই তো ভালো ছিল, হাসি খুশি থাকতাম। আমি তো চেষ্টা করতেছি, তাই না? আসার পর থেকে তো আমি সবার মন জয় করারই চেষ্টা করতেছি। তার মন আমি কোনো কিছুতেই জয় করতে পারতেছি না। যাই করি তার কিছুই পছন্দ হয় না। আরে ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। বিয়ে শুরু শুরু না, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ধৈর্যই তো ধরে আছি, আর কত বছর যে ধৈর্য ধরে থাকতে হবে আমি শুধু সেটাই চিন্তা করছি। এক্সকিউজ মি, আজকেও নিশ্চয়ই এলিফ্যান্ট রোড যাচ্ছেন, তাই না? ও, কোথায় যাচ্ছেন আজকে? আপনি গেস করেন না, আপনার প্রকৃতি লীলা খেলা কি বলে, গেস করেন। প্রকৃতির লীলা খেলা না, অনেক দিন হচ্ছে গেস করা হয় না। ভালো একটা গেম দিচ্ছেন, অনেকটা কুইজের মতো। হ্যাঁ, প্রকৃতির লীলা খেলা বলতেছে আজকে আপনি মোহাম্মদপুর যাচ্ছেন। ওকে, ফার্মগেট, তেস্তুরিপাড়া, তেস্কুনিপাড়া, চকে যাচ্ছেন? আচ্ছা, আমার বলেন না কই যাচ্ছেন? আমি গ্রিন রোডে যাচ্ছি। গ্রিন রোড? মানে আমার লীলা খেলা বারবার বলতেছে গ্রিন রোড গ্রিন রোড গ্রিন রোড, কিন্তু আপনি পরে আছেন ব্ল্যাক। মানে কালারটা আমারে কনফিউজ করছে। আচ্ছা চলেন, ব্যাপার না, চলেন আপনি গ্রিন রোড নামাই দিয়ে আসুন। থ্যাংক ইউ, আমি একাই যেতে পারবো। আচ্ছা, আপনি কি বুঝতেছেন না? আপনার সাথে সেই শুরু থেকে আমি ফ্লার্ট করার চেষ্টা করতেছি, পাত্তা দিতেছেন না। আমি প্রথম থেকেই বুঝতেছি যে আপনি ফ্লার্ট করার চেষ্টা করতেছেন, আর এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। কিন্তু ওই যে প্রকৃতি চাইছে করে ফেলছি, তাইলে আর কি করার? একাই তো যেতে চাচ্ছেন, একাই পথ চলবেন।
যান। ভালো। প্রকৃতির কি লীলা খেলা। বৌমা, কেয়া বৌমা, আসো তো, বসো। তোমার কাছে আমি মানুষটা আসলে কেমন? ভালো। সত্যিটা বলতে পারলা না। তোমার কাছে আসলে আমি মানুষটা সুবিধার না। হুম হুম হুম। আমি কথা কথায় খুঁত ধরি, সব কিছুতে বাগড়া দেই, নিজের মতামত তোমার উপরে চাপায় দেই। এগুলা তোমার কাছে খারাপ লাগে, সেই জন্য আসলে আমি মানুষটা তোমার কাছে খারাপ। না না, এরকম কিছু না। অবশ্য তোমার দোষ না, আমিও ভুল বুঝতাম আমার শাশুড়িকে। কিন্তু একটা সময় বুঝলাম যে এই মানুষটা যা বলে যা করে সব আমাদের ভালোর জন্যই করে। এই মানুষটাকে তখন আমি আপন করে নিলাম। এই যে তোমার আমার মধ্যে মানসিক দূরত্ব, এটা তো ভালো না। এই দূরত্ব গুচাইতে চাই আমি, বুঝছো? তাহলে আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমরা আসলে মিটার ফেলা উচিত। আসুন হ্যান্ডশেক করি। তাহলে আপনি চা খাবেন, আমি চা বানিয়ে নিয়ে আসি। না না, চা খাবো না, মিষ্টি খাবো। তাহলে আপনার শরীরের জন্য কিন্তু মিষ্টি খাওয়াটা ঠিক হবে না। সেটা বিশেষ মুহূর্তে মিষ্টি খেলে কিচ্ছু হয় না। আচ্ছা, এই যে এই বাড়িটার মধ্যে আমরা কয়জন মানুষ? তিনজন। তিনজন প্রতিদিন এই ঘুরে ফিরে তোমার চেহারা আমি দেখি, তুমি দেখো আমার চেহারা, রনি দেখে আমাদের দুইজনের চেহারা। এটা কি ভাল লাগে? নতুন একটা চেহারার দরকার না? নতুন একটা ফুটফুটে দেব শিশুর চেহারা দেখতে চাই। বাচ্চা কাচ্চা নাও। এত দেরি করতেছো কেন? মানুষের বয়স কি থেমে থাকে নাকি? হ্যাঁ, এই মাসের মধ্যে যেন একটা সুখবর শুনি, বুঝছো? কি ব্যাপার, তুমি এমন গম্ভীর চেহারা করে রাখছো কেন? রোবট। হ্যাঁ, আরেকটু হাসা। হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছে ভেবে দাঁড়ায় আছো কেন? কি হয়েছে? খালা কিছু বলছে না? খালা কি বলবো, আমার খালা বলার কিছু বাকি রাখছে? আচ্ছা, এই বাড়িতে বউ হয়ে আসার পরে কোনো একটা বিষয়ে আমার অধিকার জন্মাইছে তুমি বলো? আগে রান্নাঘরে অ্যাক্সেস ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। বাসার জন্য যে একটা ফার্নিচার কিনবো সেটাও আমার পছন্দ কিনতে পারি না। একটা শোপিস কিনতে গেলে সেটাও আমার চিন্তা করতে হয় তোমার খালার পুরানো ফার্নিচারের সাথে সেটা ম্যাচ করবে কিনা, কারণ তোমার খালা তো পুরানো ফার্নিচারের মায়াই ছাড়তে পারতেছে না। আমি আসছিলাম ঘর করতে, বিয়ে হয়েছে ঠিকই, ঘরটা করা হচ্ছে না। আমি খালি জিজ্ঞেস করছিলাম খালা আজকে তোমাকে কিছু বলছে কিনা, তুমি এত কথা বলে ফেললা। আমার বাবা মা আসছিল কয়দিন আগে, তাদের মেয়ে এত সুখে আছে সেটা দেখে দুদিনের মাথায় তারা চলে গেছে। দেখো, তোমার খালা এতদিন লাইফের ছোটোখাটো বিষয়ে আমাদেরকে ডিসিশন দিত, কিন্তু এখন আমার লাইফের সবচেয়ে বড় ডিসিশনটা উনি নেওয়ার চেষ্টা করছেন। আমার কিন্তু এটা একদম মোটেও পছন্দ হচ্ছে না। উনি আমার ফ্যামিলি প্ল্যানিং করে দিবে এখন। আমি কখন বাচ্চা নিব, আমরা কখন বাচ্চা নিব, সেটা উনি ডিসাইড করে দেবে। তুমি আমার চোখের দিকে তাকাও, তুমি বলো নাই? অনেস্টলি আমাকে বলো, 3 বছরের আগে আমরা ফার্স্ট বাচ্চার প্ল্যানিং করবো না, তুমি এটা আমাকে বলছো কি বলো নাই? তুমি আমাকে এখন সত্যি করে বলো। হ্যাঁ, আমরা একসাথে কথা বলে ডিসিশন নিয়েছি। দিছি না? যাও, এটা খালাকে যেয়ে বলো। সব দোষ তো আমার, বাচ্চা হোক না হোক কি হোক সবই আমার। তুমি তো পান্তা ভাত। ঠিক আছে, আমি খালার সাথে কথা বলছি। তুমি কথা বলে কি হবে? তুমি কথা বললে উনি ভাববে আমি তোমাকে পাঠাইছি। তোমার কিছুই বুঝাইতে হবে না, তোমার কিছুই বলতে হবে না। আমি 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 থাকি এখন। মারো মুঝে মারো। বাবা, কি হলো? রান্নাঘরে আমার কাজ পড়ে আছে, তাড়াতাড়ি বল। কি? তুমি কেয়াকে কি বলছো বাচ্চা নেওয়া নিয়ে? সেটা নিয়ে কি বিচার সালিশ বসে গেছে? ও বাবা, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। দেখো, আমি আর কেয়া বিয়ের সময় ডিসিশন নিয়েছি আমরা 3 বছর পরে বাচ্চা নিব। এটা নিয়ে তুমি প্লিজ আর কথা বলতে যাবে না। ও, ফাইনাল ডিসিশন তাহলে হয়ে গেছে সব কিছু? আমাদের ডিসিশনের কোনো দামই নেই, সব কিছু আপনাদের আপনাদের মধ্যে হয়ে গেল। বাহ, আমি যে এই যে তোকে ছোট থেকে পাললাম লাললাম, আমার যে একটা সন্তান নাই, কিচ্ছু নাই, সেইটার দাম নাই। এখন আমি কাকে নিয়ে স্বপ্ন দেখি? বলবি না তো? এখন বলবি না, বোবা হয়ে যাবে। আমি জানি আমার স্বপ্ন তোকে নিয়ে, বুঝছস?
সেই স্বপ্নতে কে থাকে? তোর বাচ্চা কাচ্চাও থাকে। তোর বাচ্চা কাচ্চা হবে, তোর বাচ্চা কাচ্চা আমার কোলে বসবে, তোর বাচ্চা কাচ্চাকে আমি গোসল করাবো, খাওয়াবো, নাওয়াবো, স্কুলে পাঠাবো, পালবো, তারা আমাকে দাদি 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 করবে, এই স্বপ্ন তো আমার থাকবেই। হইছে খালা হইছে, যথেষ্ট হইছে, আর পারতেছি না নিতে। যথেষ্ট হয়েছে মানে এক চট দিয়ে দাঁত ফালাই দিব। দাও ছোট দাও, হাতে হাতে গর্ত দাও, গর্ত দাও যেখানে আমি ঢুকে থাকবো। এই তোমার আর কেয়ারে এই যন্ত্রণা থেকে আমি বাঁচতে চাই। ও যা যা যা। উঠো না, উঠো। কি হয়েছে? ইম্পর্টেন্ট কথা। শোনো, সব প্ল্যানিং চেঞ্জ, ফ্যামিলি প্ল্যানিং একদম চেঞ্জড। মানে কেন? আমরা এখনই বাচ্চা নিব। তুমি খালার উপর এখন রাগ করে আসছো এইসব কথা বলো? আমি খালার উপর রাগ করে মোটো বলতেছি না। উনি কি বলেন আমি ওনার কথাবার্তা শুনি না, উনি যেটা বলে আমি সেটা শুনি না। এবার আমি এই কথাটা শোনাই দেখাবো যে আমি ওনার সব কথা শুনি। আমরা এখনই বাচ্চা নিব। তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার এখনো রাগ। তুমি একটু ঠান্ডা মাথায় বসো। আরে না রে বাবা, আমি খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েছি। 3 বছর আগে আর পরেই তো। 3 বছর আগে বাচ্চা হলে কি হবে? আমরা দুজন মিলে মানুষ করে নিব। বাবা মা হওয়াটা অনেক সিরিয়াস একটা বিষয়। রাগ করে জেদ করে তো বাবা মা হতে হয় না। তুমি কি মন থেকে চাও? দেখো, উনি মুরব্বী মানুষ, ওনার দিক থেকে তো উনি ভেবে চিন্তে ঠিক কথাটাই বলছে। আমি আসলেই চাই। তুমি কি চাও? আচ্ছা Then let's do it. কি? Let's do it. বৌমা, এই রবি, ডক্টর কি বললো? রনি, তুই কি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস যে বাচ্চা কাচ্চা আর নিবি না? তুমি ভুলে গেলে 6 মাস আগে মিসক্যারেজ হয়েছে, এখন এই কথা বলতে হবে? সেটা আমি মোটেও ভুলিনি। সেই কষ্ট আমার তখনও ছিল, এখনো আছে। কিন্তু তাই বলে যে আর বাচ্চা কাচ্চা হবে না সেটা তো আর না। শোন, বয়স তো আর থেমে থাকে না। তাছাড়া মেয়েদের এই জাতীয় প্রবলেম হলে তখন তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নিতে হয়। তা না হলে দেখা যায় যে অনেক সময় আর বাচ্চা কাচ্চা হচ্ছেই না। ও যদি রাজি না থাকে তাহলে ওকে বোঝা। আমারই সব বুঝতে হবে, আমারই সবাইকে বোঝাইতে হবে। এই 3টা কালার মধ্যে আমার যে রেডটা বেস্ট হবে। কি সুন্দর কালারটা, দেখছো? কি সুন্দর ওয়াইন রেড। হ্যাঁ, এটা আসলে স্পেসিফিকেশনে যেরকম ভালো, ফিচার্স মিলে এইটাই আসলে বেস্ট। তোমার চয়েস কিন্তু বেস্ট এটাই। আর তুমি চিন্তা করে দেখো, আমাদের যখন একটা নতুন মেম্বার আসবে, 3 জনের ফ্যামিলি, 4 জন হয়ে যাবে, 4 সিটার গাড়ি, পারফেক্ট।
একদম পারফেক্ট 4 জনের ফ্যামিলির জন্য ফ্যামিলি কার। কিন্তু আর একটা প্রবলেম আছে, আমার ফ্যামিলিতে আরেকজন মেম্বার আছে, যাকে দেখাতে হবে। তুমি না বললা খালাকে সারপ্রাইজ দিবা, নোয়িং খালা পরে বলবে যে এই কালার কেন, ওই কালার বলবা? বলে আসে, পরে আবার যদি কোনো খোঁচাখুচি শুরু আর হয়। নিয়ে যাও। খালা, গাড়িটা দেখো তো। কি গাড়ি ফাড়ি দেখতে হবে? কি কিসের গাড়ি? কি সেটা কার গাড়ি? আরে বলো না গাড়িটা কেমন আমাদের। তুই কিনবি গাড়ি? হ্যাঁ আমরা কিনবো। গাড়িটার দাম কত? রেজিস্ট্রেশন সহ পড়বে 22 লাখ টাকা। তো 22 লাখ টাকা কোত্থেকে আসবে? কে দিবে? কে দিবে মানে কি, কিছু টাকা দিব আর বাকি টাকা ব্যাংক লোন নেব। ব্যাংক লোন? তার মানে তুই ব্যাংকের কাছে ঋণী হয়ে যাচ্ছিস, তাই না? এটা কি ধরনের কথা? ব্যাংকের কাছে ঋণী হচ্ছে মানে? আজকাল তো এইভাবেই গাড়ি কেনে, ব্যাংক লোনে গাড়ি কেনে। চাকরি আছে, ঠিক টাইমে পরিশোধ করে ফেলবো লোন। কোনো কারণে যদি তোর চাকরিটা চলে যায় কিংবা কোনো ফিনান্সিয়াল প্রবলেমে পড়িস, তখন কি করবি? তখন কি গাড়িটা বিক্রি করে দিবি? তোমার এত কিছু নিয়ে ভাবতে হবে না, তুমি জাস্ট বলো গাড়িটা কেমন, কালার ঠিক আছে, ডিজাইন ঠিক আছে। এটা নিশ্চয়ই কেয়ার বুদ্ধি, তাই না? কেয়ার বুদ্ধি না? এটা আমাদের দুজনের বুদ্ধি। তোদের এই সিদ্ধান্তের সাথে আমি একদম একমত হতে পারলাম না, একদম না। মাত্র তো শুরু তোদের জীবন। বেবি হওয়ার আগে কত টাকা পয়সার প্রয়োজন, বেবি হওয়ার পরে কত টাকা পয়সার প্রয়োজন, এখনই কিনতে হবে গাড়ি। বুঝলাম যে কি আর রিক্সায় উঠতে পারবে না, 5-7টা মাস যাই তো তখন কিনতে গাড়িটা। এখনই কিসের গাড়ি লাগবে? আরে আশ্চর্য, এখনো শুরুর দিকেই তো এই গাড়িটা কিনবো, পরের দিকে তো আরো অন্যান্য ঝামেলা থাকবে, এগুলো নিয়ে চিন্তা করতে পারবো না। রনি, গাড়ি ছাড়া কি জীবন চলে না? এতদিন চলেনি তোর? বউয়ের কথাতেই কেন তোর উঠতে হবে বসতে হবে? তোর নিজের বুদ্ধি শুদ্ধি নাই? বউয়ের বুদ্ধিতেই। আমি একটা কথা বলি খালা, বেয়াদবি মনে না করলে। ও না আমার কোনো কথা শোনে না। ও যদি বাসায় কারো কথা শুনে থাকে সেটা আপনার কথা। তুমি বাইরে থেকে সব কথা শুনে আসছো না? আমার না আড়ি পাতার স্বভাব নেই। আমার কথাগুলো কানে আসছে দেখে আমি আপনাকে বলতে আসছি। এতদিন আপনার কোনো কথার আমি কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু এই কথাটা আপনি রং বলছেন, এটা আমার প্রতিবাদ করতেই হবে। শুনলি? তুই তো কিছু বলবি না, না? ঠিক আছে। বড়পা, দেখো তোমার ছেলের বউ, দেখো দেখো কি কি ব্যবহার করে আমার সঙ্গে, কি কি বলতেছে দেখো। আপনি প্লিজ আমার সাথে কথা বলেন। আপনি যা বোঝানোর যা বলার আমাকে বলেন। তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? হ্যাঁ, তোমাদের একটা ফিউচার আছে না? আমি তো তোমাদের ভালো মন্দর জন্যই বলছি। এই বাড়িতে আর কি আছে গার্জিয়ান? আপনি এত বেশি কথা বলছেন না, মানে আমি আর এটা নিতে পারতেছি না। আমি যেটাই বলি সেটাতেই আপনার প্রবলেম, আমি যাই করি সেটাই আপনার অপছন্দ হয়। তা আমি করব কি? আমি কোথায় যাব? আপনি আমাকে বলেন। বড়পা, দেখো তোমার ছেলের বউ কেমন ঝগড়া শুরু। আপনি আমার বড় আপার সাথে কথা বলতেছেন। এই তুমি এত বেয়াদব কেন? হ্যাঁ, তুমি কি কি চাচ্ছ? আমি চলে যাই, এই বাড়ি থেকে চলে যাই, এটা চাচ্ছ? আমি চলে যাই না বাসা থেকে, সব প্রবলেম শেষ হয়ে যাবে। একটা মানুষ, আমি প্রেগন্যান্ট, আপনার কি বলার সময় কোনো কথা না? ঠিক আছে, বুঝতে পেরেছি রনি, তোরাই থাক। এই মেয়েটা চাচ্ছেই না, বেয়াদব একটা মেয়ে চাচ্ছেই না আমি এই আমি বাড়িতে এতদিন থাকি। কথা বলি নাই, আজকে কথা বলতে বেশি বেয়াদব হয়ে গেছি। আমি বাসায় থাকবো না, আপনাদের কার থাকবো না, আমি বাসা থেকে চলে যাবো। রনি, এই বেয়াদব মেয়েটাকে আমি না আর সহ্য করতে পারছি না রনি। আর থাকলে কি হয়? থাকবোই না। থাক রনি, তুই থাক, থাক, তোর বউ নিয়ে আমি গেলাম। বড়পা, তোমার রনির জন্য আমি কি কি না করছি? এই ঘর সংসার সবকিছু তুমি দেখো নাই? আমি সাজায় রাখি নাই? আর আমার একটা জামাই মানে মুখে কুলু পেটে বসে থাকা লাগবে, তার কোনো কথার কোনো প্রতিবাদ নাই। গাড়ির কথা আমি আগে বলছিলাম, গাড়ির কথা সে নিজে ডিসাইড করে নাই। তুমি তো সব দেখতেছো। এই যে দেখো, আমি বাসা ছেড়ে চলে যাবো। আমি এই বাড়িতে থাকবোই না, থাকো। আমি একটা প্রেগন্যান্ট মেয়ে, কোনো ফিলিংসের কোনো মূল্য নাই, যা মন চায় তা বলতে থাকে সব সময়। আমি চলে গেলাম, তুমি তো কোনো কথা বলবাও না, বলার দরকারও নাই। বাস স্ট্যান্ডে দিয়ে আসতে হবে না, তুমি থাকো তোমার খালাকে নিয়ে। তোমার কোথাও যেতে হবে না, যেতে হয় আমি যাচ্ছি। এটা তোমার সংসার, তোমাদের সংসার, তোমরা সুখে থাকো। বরপা, ওদেরকে তুমি দেখে রেখো বরপা। আমি যাচ্ছি বরপা। আপনার কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি তো প্রবলেম, আমার প্রবলেম হলো আমি।
অনেক বলছো তোমরা, অনেক বলছো, দিনের পর দিন অনেক বলছো। আজকে একটু আমার কথা শোনো। আমি একটা মানুষ না, আমার কথা একটু শোনা যায় না? আজকে তোমার কথা শুনে একটু শুনে। বিয়ে হয়েছে আমাদের কতদিন? এতদিনে এক ছাদের নিচে আমরা একবারও কি আসলে একদিনের জন্য কি সংসার হয়ে থাকতে পারছি, একটা পরিবার হয়ে থাকতে পারছি? সে প্রথম দিন থেকে আমার উপর তোমার রাগ, কেন তোমার অমতে বিয়ে করলাম সেই রাগ তুমি ওর উপর চারো। আর প্রথম দিন থেকে তুমি তাকে খালা হিসেবে ট্রিট করো। আমার মা একটাই তো, আমাকে যেভাবে ভালোবেসে বড় করছে তুমি আমার মা। দিনের পর দিন তোমরা চালাই গেছো। একবার ভাবছি মায়ের কথা, একবার ভাবছি বউয়ের কথা, কিন্তু আমি তো দুজনকেই ভালোবাসি। আমি তো দুজনে একজনকে ছাড়া থাকতে পারবো না। এটা তোমরা বুঝো, বুঝো তোমরা? আমি মানুষ না। সারাটা দিন অফিসে কত টেনশন নিয়ে কাজ করতে হয়, তারপরে বাসায় আসি, বাসায় আসার পরে টেনশন নিয়ে কখন আমার মা কি বলবে, কখন আমার বউ কি বলবে, এ কি বলবে, ও কি রাগ করবে, ও রাগ করে আমাকে কি প্রায়োরিটি দিবে, আমি কিভাবে বেঁচে আছি? আমি ছেলে হয়েছি বলে কি সব সহ্য করতে হবে? দিনের পর দিন ব্যালেন্স করতে হবে। আমার কাছে ব্যালেন্স করা। দেখো কিসের মা তুমি, কিসের বউ? একবার ভাবছো আমার কথা? একবার আমার কথা ভাবছো? আমি কে? আমি ছেলে, এই বাসার ছেলে। তার মানে আমার এই কাজ না যে সবসময় ব্যালেন্স করতে হবে। আমার মা, আমার বউ, আমার মা, আমার বউ। আমি পারবো না। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে কেন বুঝো না যে তোমাদের দুজনের মধ্যে একজনকে ছাড়া আমি থাকতে পারবো না? আমার দুজনকেই লাগবে। আমার আপন মানুষ হিসেবে দুজন থাকতে পারবা? আমাকে খুঁজে নিও, এরকম খুঁজে পাবা না। বাবা কিছু কথা শোন না বাবা, এটা রাখ না, একটু কথা ছিল। বাবারে তোর ভালো চাইতে চাইতে না আমি অনেক কিছু ভুলে গিয়েছি। এই যে দেখ, আমার সেই ছোট্ট রনি যে এত বড় হয়ে গেছে, তোর আলাদা একটা জীবন আছে, তোর আলাদা একটা সত্তা আছে। তুই আর এখন একা না, তোর জীবনে তোর বউ আছে। বোকার মতো আমি সব কিছু ভুলে বসে আছি। দেখলি রনি আমি কেমন বোকা, তোর খালাটা কেমন বোকা। এই যে এত কিছু তোর উপর চাপিয়ে দিচ্ছি, আমি তোর শখ আহ্লাদ কোনো কিছু চিন্তা করছি না। ভুলে গেছি যে তুই আমার সব কিছু শুনতে বাধ্য না, সেটা একটা মানুষের পক্ষে সম্ভব না। একটা সকাল অন্য রকম, অন্য সুরে দিল ধরা। প্রতিটি ভোরই হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি। তীর ছাড়া আমার চলে না। বাবা আমি অনেক অন্যায় করে ফেলেছি, তোর মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। আসলে আমরা আমাদের নিজেদের ইগো নিয়ে ভাবতে ভাবতে তোমার কথাটাই ভাবতে ভুলে গেছি যে তুমি কি পরিমাণ প্রেশারে আছো, তোমার কিভাবে ব্যালেন্স করে চলতে হচ্ছে আমাদের দুজনকে। আমি তোমাকে কথা দিচ্ছি রনি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যাতে আমরা সবাই মিলেমিশে এক ছাদের নিচে ভালোবাসার সাথে থাকতে পারি। আর খালা, আপনি আমার খালা না, আপনি আমার মা। আমি না বুঝে আপনাকে অনেকভাবে কষ্ট দিয়েছি মা, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে অনেক ভালোবাসি মা, আমি এক্সট্রিমলি সরি। মা তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার একটা মেয়ে,
আমি তোমাকে বকেছি, শাসন করেছি। আসলে মায়েরা মনে হয় এমনই হয়, বুঝছো? আমি বকতে বকতে তোমাকে যে কি আবল তোমার কথা বলে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। কিন্তু আমি কিন্তু তোমাকে ভালোবেসেছি মা, অনেক ভালোবেসেছি। বড়পা, এই যে দেখো আমরা সবাই একসঙ্গে আছি। রনি যায়নি, আমিও যাইনি, বৌমাও যায়নি। আমরা সবাই মিলেমিশে এক বাসাতেই আছি বড়পা। আমরা 4 জন বড়পা। কদিন পর তুমি আরেকজন দেখবে বড়পা। সংসার হলো এক মায়া ভরা মোহ, কেহ নয় পারে সেথায় আপন সবকিছু। খুনসুটি রাগারাগি হাসি আর খুশি, দিন শেষে বেঁচে থাকে ভালোবাসা বাসে। সংসার হলো